আপনি কি আশঙ্কা করছেন যে আপনার অফিস থেকে চাকরি চলে যেতে পারে? আর হঠাৎ করে দেখলেন যে একদিন সকালে আপনার চাকরি চলে গেল। ভীষণ মাথায় বাজ পড়ল, মাথায় চিন্তা হলো, সন্তানের পড়াশোনা, বাবা-মার চিকিৎসা, সংসারের দৈনন্দিন খরচা কীভাবে চলবে? তাহলে শুনুন আমার কি মনে হয়, আমার অভিজ্ঞতা কি বলে। চাকরি কিন্তু খুব কমই হঠাৎ করে একদিন যায়। চাকরি যাওয়ার বেশ ২-৩ মাস আগে থেকে কিন্তু সংস্থা বা অফিসে একটা কানাঘুষো চলতে থাকে যে সংস্থায় লোক কমাচ্ছে, আর্থিক অনটন আছে সংস্থার। এইসব কথাগুলোকে কিন্তু হাওয়ায় উড়িয়ে দেবেন না। যদি এইসব কথা আপনার কানে আসে, তাহলে এগুলোকে গভীরভাবে চিন্তা করবেন এবং এগুলোকে বোঝার চেষ্টা করবেন যে এখানে আপনি কোথায় অসুবিধায় পড়বেন। আপনাকে কিন্তু তখন থেকেই আপনার একটা প্রিপারেশন নিতে হবে। কেমন প্রিপারেশন আপনি ভাবতে পারেন? আপনাকে ইমিডিয়েটলি আপনার সেই পুরনো সিভি বা বায়োডাটা, যেটা হয়তো আপনি গত ৫ বছর আগে ব্যবহার করেছেন, সেইটাকে আবার করে পলিশ করে রেডি করতে হবে। বাজারে আপনার পোস্টের কিরম চাকরি আছে সেগুলোকে খোঁজ করতে হবে। ধরুন আপনি তো অনেক দিন এক পোস্টে হয়তো চাকরি করেছেন, তাহলে এখন বাজারের কী অবস্থা সেটা তো আপনার অতটা জানা নেই। সেই খোঁজটা করতে হবে, একটা হিসেব করতে হবে যে আপনার আবশ্যক খরচা কী আর অনাবশ্যক খরচা কী। আপনার যা যা এক্সট্রা খরচা আপনারা করতেন সেগুলো কিন্তু সব বন্ধ করে আপনাকে একদম আস্তে আস্তে পরিবারকেও মানসিকভাবে প্রস্তুত করতে হবে যে আগামী দিন কিন্তু কঠিন হতে পারে। এটা কিন্তু খুব সহজ নয়, কারণ পরিবারের একটা খরচার অভ্যেস হয়ে গেলে তারা সেইখান থেকে বেরোতে পারে না। শপিং করা, মলে যাওয়া, বাইরে খাওয়া, সিনেমা দেখা, এইগুলো প্রথম শুরু হলে তখন অভ্যেসে দাঁড়ায় না, কিন্তু পরে তো অভ্যেসে দাঁড়িয়ে যায়। ফলত এই সব কিছু থেকে নিজের পরিবারকে সরিয়ে আনা, এগুলো কিন্তু একদিনের কাজ নয়। অতএব আপনার স্ত্রী বা স্বামী, তাকে এটা বলা যে আমার অফিসে অসুবিধে চলছে, আমাদের চাকরির কী হবে আমরা জানি না, আমাদের হয়তো কিছুদিন অসুবিধেতে থাকতে হবে, এই মানসিক প্রস্তুতি আপনাকে সবাইকে দিতে হবে। এবং অফিসে কি চলছে সেটাকে খুব মন দিয়ে বুঝতে হবে। তারপরেও যদি একদিন আপনার সকালবেলা চাকরি চলে যায়, তখন আপনি কি করবেন সেটা জানতে হলে এই ভিডিওর পার্ট 2টা দেখবেন।